হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই KIR কম্পিউটার টিপস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে এমএস অ্যাক্সেসের আরেকটি লেসন নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কীভাবে টেবিল তৈরি করতে হয় এবং কীভাবে ফর্ম ক্রিয়েট করতে হয়। ফর্ম ক্রিয়েটের মাধ্যমে কীভাবে আমরা আমাদের টেবিলের মধ্যে ডেটা ফিল করতে পারি, তো সেগুলিকে দেখেছিলাম। আজকে আমরা দেখব যে কীভাবে রিপোর্ট তৈরি করতে হয়। এমএস অ্যাক্সেসের মধ্যে রিপোর্ট কীভাবে আপনি তৈরি করবেন, তো সেটিকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো কোনো কোম্পানিতে বা কোনো প্রতিষ্ঠানে আপনার যদি সিনিয়র আপনার কাছে কোনো রিপোর্ট চায়, কোনো এমপ্লয়ি বা স্টুডেন্টের ডেটাবেজের রিপোর্ট চায়, তাহলে কীভাবে সেই রিপোর্টকে আপনি খুব সহজেই করতে পারবেন এবং সেটিকে প্রিন্ট আউট করে দিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক রিপোর্টকে আমরা কীভাবে জেনারেট করব। তো রিপোর্ট ক্রিয়েট করার জন্য আপনি যাবেন, দেখতে পাচ্ছেন উপরে ক্রিয়েট ট্যাবে যাওয়ার পর এখানে দেখুন রিপোর্টস বলে একটি গ্রুপ আছে। এখানে দেখুন অনেকগুলি অপশন দেওয়া আছে। এখান থেকে ডাইরেক্ট আপনি যদি রিপোর্টে ক্লিক করেন, তাহলে মাইক্রোসফট অফিসের দেওয়া বাই ডিফল্ট যে রিপোর্টটি ডিজাইন করা আছে, তো সেটি এখানে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। তো একবার দেখে নেওয়া যাক, এখানে ক্লিক করুন। তো দেখুন মাইক্রোসফট অফিস কিন্তু আপনার এইভাবে রিপোর্টটি করে দিয়েছে। এখানে যদি Ctrl+P করেন বা এখান থেকে যদি প্রিভিউ করেন, তাহলে দেখুন ডেটাগুলি সবগুলি চলে আসছে, কিন্তু কিছুটা ডেটা আমাদের কেটে অন্য পেজে চলে আসছে। তো এর জন্য আপনি পেজ সেট করতে পারেন। এখানে ন্যারো সিলেক্ট আছে, এখান থেকে A4 সাইজ। তো এরপর এখান থেকে আমরা ক্রস প্রিন্ট প্রিভিউ করে দেব। তো এটিকে একটি পেজে আনার জন্য এটিকে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য আপনি যাবেন, এই দেখতে পাচ্ছেন ভিউ, এখান থেকে ডিজাইন ভিউ চলে যাবেন, বা এখান থেকে আপনি লেআউট ভিউ যেতে পারেন। দেখতে পাচ্ছেন লেআউট ভিউ, এখানে ক্লিক করুন। করার পর যেগুলি আপনার বড় হয়ে গেছে মনে হচ্ছে, তো সেগুলিকে আপনি এইভাবে অ্যাডজাস্ট করতে পারেন, এইভাবে। তো আমরা একটি পেজে আনার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডট ডট লাইন দেখতে পাচ্ছেন। তো এই পর্যন্ত আপনার পেজটি। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, ডিজাইন, এখান থেকে ভিউ, প্রিন্ট প্রিভিউ, তাহলে দেখুন ডেটাগুলি কিন্তু আপনার একটি পেজের মধ্যে চলে আসছে। তো এখান থেকে ডাইরেক্ট আপনি প্রিন্ট করে দিতে পারেন। তো এই একভাবে আপনি করতে পারেন। তো আরেকভাবে আমরা দেখব, তার জন্য আবার ক্রিয়েট ট্যাবে যাব। যাওয়ার পর এখান থেকে এবার আমরা যাব রিপোর্ট উইজার্ড। তো রিপোর্ট উইজার্ড হচ্ছে রিপোর্টের একটি গুরুত্বপূর্ণ অপশন। এখান থেকে আপনি নির্দিষ্ট ফিল্ডগুলি, যে ফিল্ডগুলি আপনার দরকার, তো সেই ফিল্ডগুলি দিয়ে কেবলমাত্র আপনি রিপোর্ট তৈরি করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে ক্লিক করুন, করলে আপনার কাছে একটি অপশন উইন্ডোজ ওপেন হবে। তো এখান থেকে যে ফিল্ডগুলো আপনার দরকার, তো সেইগুলিকে আপনি সিলেক্ট করতে পারেন এবং এখানে ক্লিক করতে পারেন। ধরুন এই কটি ফিল্ড আমার দরকার, তো এই কটি ফিল্ড আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে নেক্সট, এখান থেকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কি কোনটাই রাখতে চান, তো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি ধরুন রোল নাম্বারকে রেখে দিলাম। দেওয়ার পর নেক্সট, এখান থেকে কি ধরনের স্টাইল, কি ধরনের লেআউট আপনি রাখতে চান সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। কলাম ভিউয়ার নাকি ট্যাবুলার, তো আমি এখানে ট্যাবুলার সিলেক্ট করে রাখছি। এখান থেকে নেক্সট, এখান থেকে ফিনিশ। তো দেখুন আপনার এরকম ধরনের রিপোর্ট চলে আসছে। এটিকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। তো অ্যাডজাস্ট করার জন্য আপনি এখান থেকে ক্লোজ প্রিন্ট প্রিভিউ করে দিন। দেওয়ার পর এখান থেকে ভিউ থেকে গিয়ে এখান থেকে লেআউট ভিউ, এবার আপনি এগুলিকে অ্যাডজাস্ট করতে পারেন। এটিকে ক্লিক করছি এবং শিফট ধরে লাস্টের দিকে ক্লিক করছি, এইভাবে সিলেক্ট করে নিলেন। দেওয়ার পর এগুলিকে আপনি এইভাবে অ্যাডজাস্ট করতে পারেন। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারেন। তো উপরে দেখতে পাচ্ছেন এটি হেডিংকে এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন।
তো এইভাবে আপনি হেডিংটা চেঞ্জ করতে পারেন। এরপর এটি সেভ করার জন্য এখান থেকে ক্লোজ করে দেবেন, দেওয়ার পর এখান থেকে ইয়েস, একইভাবে এটিকেও আপনি সেভ করতে পারেন, Ctrl+S দিয়েও সেভ করতে পারেন। এখান থেকে আপনি রিপোর্টের নাম দিতে পারেন, দেওয়ার পর এখান থেকে ওকে। তাহলে দেখুন এখানে রিপোর্টস বলে যে অপশনটি আছে তার নিচে দুটি রিপোর্টসের অপশন চলে আসছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু এর আগেও অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড। তো আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে গিয়েও আপনারা দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে।